একটুতেই তোমার ওপর রেগে থাকা মানুষটাও একটা সময় আর রাগ করবে না, যদি তুমি তার রাগটা ভাঙাতে না আসো। মানুষটা মনের ভেতর অভিমান পুষে রাখবে ঠিকই, কিন্তু তোমাকে কিছুতেই বলবে না, কারণ তুমি তাকে বোঝো না। তোমার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটাও ব্যস্ত হয়ে যেতে পারে, যদি তুমি তার প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ না দেখাও। একদিন দুদিন কেউ তোমার জন্য পাগল থাকতে পারে, কিন্তু সবসময় সেই মানুষটা পাগল থাকবে এমনটা কিন্তু তুমি ভুলেও ভেবো না। তুমি একটা জিনিস চিন্তা করবে যে মানুষ কিন্তু হুট করে হারিয়ে যায় না, মানুষ হারিয়ে যায় ধীরে ধীরে। আস্তে আস্তে সেই মানুষটা জানিয়ে দিতে থাকে যে খুব বেশি দিন আমি আর তোমার সাথে নেই, কারণ তোমার করা অবহেলা, অপমান, অন্যায় মানুষটাকে একা বাঁচতে শিখিয়ে দেয়, তোমার থেকে দূরত্ব তৈরি করে দেয়। এত মানুষের ভিড়ে কেউ একজন তোমার জন্য কেয়ার করে, সবসময় তোমার পাশে থাকে, কেউ অধীর আগ্রহ নিয়ে বসে থাকে তোমার জন্য, তাহলে তুমি নিজেকে 100% ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ভাবতে পারো। কারণ এই ব্যস্ত শহরে, ব্যস্ত জীবনে কেউ তোমাকে নিয়ে ভাবছে। জীবনে ওই মানুষটাকে সারাটা জীবন ধরে রাখো যে তোমার সাথে থাকতে চায়, আর ওই মানুষটাকে আটকে রেখো না যে থাকতে চায় না। আটকে রেখে তুমি ওই মানুষটাকে কিছু সময় রাখতে পারলেও সারা জীবন কিন্তু তুমি রাখতে পারবে না। আর যে থাকতে চায় তাকে আটকে রাখতে হবে না, সে নিজেই সারা জীবন তোমার সাথে হাত ধরে কাটিয়ে দিতে পারবে। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।